নীলিমা ছোটোবেলা থেকেই ডানপিঠে। খুব সুন্দর দেখতে, অল্প বয়সে ডাগর ডাগর চেহারায় হঠাৎ করে সে যেন বড় হয়ে গেছে। 13 বছর বয়সে তার যৌবনের গঠন একেবারেই আলাদা, যা যে কোনো মানুষকে লোভনীয় করে তুলতে পারে। নীলিমা ছোটোবেলা থেকেই ছেলেদের গায়ে পড়া, যেমন লম্বা তেমনি গায়ের রং ফর্সা। নাদুস নির্দোষ চোখ দুটোর দিকে তাকালে যে কোনো ছেলে কাবু হয়ে যাবে, মনে হবে তার চোখে নেশা ভরা। নীলিমা তার বাবার দ্বিতীয়তম কন্যা, খুব আদরের। ছোটোবেলা থেকেই সে গায়ে পড়া ছেলেদের, সেটা তার বাড়ির লোক খুবই ভালো করেই জানতো। ভেবেছিল বড় হয়ে বুঝতে শিখলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা আর হলো কই। সে তো হিতে বিপরীত হয়ে উঠল। নীলিমা হঠাৎ করে যখন বড় হয়ে উঠতে লাগলো, তার যৌবন তেমনি ফুলে ফেপে উঠতে লাগলো। সে ছোট থেকে তার বাড়ির আশেপাশের দুঃসম্পর্কের মানুষের কেমন যেন উষ্ণতায় ভরিয়ে দিতে চায়, কিন্তু সে ছোট, তবুও পাড়ার বেশিরভাগ ছেলেরা তাকে বোনের চোখেই দেখত। সে তো সেটা বোঝে না, দাদাদের গায়ে ঘষতে থাকতো। সে এত ছোট বয়সেই উষ্ণতা খুঁজতে থাকে। নীলিমা 6 পড়ে, সবে বুঝতে শিখেছে। তার কি দোষ, যৌবন তো কথা শুনতেই চায় না। নতুন যৌবনে সে হয়তো বিকিয়ে দিতে চায়, কিন্তু যাদেরকে বিকিয়ে দিতে চায় তারা নীলিমাকে বোনের চোখে, সম্মানের চোখে দেখত। কিন্তু কি করে সে উষ্ণতা উপভোগ করতে চায়। হয়তো সারাদিন ভাবতে থাকে পড়াশুনো বাদ দিয়ে। সে সুযোগ পেলেই খুঁজতে খুঁজতে একদিন তার দুঃসম্পর্কের দাদার কাছে উপস্থিত হয়, যেন তার যৌবনকে স্বইচ্ছায় উপহার দেবে সেই পরিকল্পনা তার মনে ঘুরছিল। সম্ভবত তার ওই সম্পর্কের দাদাকে নীলিমা টার্গেট করেছিল। তারপর প্রতিনিয়ত তার দাদার কাছে যে কোনো অজুহাত নিয়ে ওই দাদার বাড়িতে যাতায়াত শুরু করলো।